কুমারঘাট ব্লক এলাকায় পঞ্চায়েত ভোটে একছত্র আধিপত্য বিস্তার করল বিজেপি প্রার্থীদের শুভেচ্ছা জানালেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক। ত্রিপুরায় সম্পন্ন হলো পঞ্চায়েত ভোট প্রক্রিয়া। ভোট ফলাফলের একছত্র আধিপত্য বিস্তার করল শাসক দল। তবে কিছু কিছু আসনে জয়ের হাসি হেসেছে বিরোধী জোটও। গোটা রাজ্যের সাথে অনুকূট জেলার কুমারঘাট ব্লকেও সাঙ্গ হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। গত 8 আগস্ট কুমারঘাট ব্লকের 243টি গ্রাম পঞ্চায়েতের আসন, 14টি পঞ্চায়েত সমিতি ও 6টি জেলা পরিষদের আসনের জন্য অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সোমবার সকাল থেকেই কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে শুরু হয় ভোট গণনা পর্ব। অবশ্য আগেই আরও 29টি গ্রাম পঞ্চায়েতে ও একটি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় বিজেপি। কড়া নিরাপত্তা এবং শাসক বিরোধী দলের কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে চলে ব্যালট পেপার গণনার কাজ। মঙ্গলবার সকাল পর্যন্ত চলে ভোট গণনা প্রক্রিয়া। ভোট ফলাফলের অবশেষে কুমারঘাট ব্লকের অধীনে ফটিকরায় এবং পাবিয়াছড়া বিধানসভার 26টি গ্রাম পঞ্চায়েতে সবকটি দখল করে নিয়েছে বিজেপি। 15টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের 6টি আসনেও জয়ী গেরুয়া শিবিরের প্রার্থীরা। অবশ্য ফটিকরায় বিধানসভার জগন্নাথপুর এবং শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের একটি করে ওয়ার্ডে শাসক দলের প্রার্থীকে হারিয়ে জয়ের হাসিল করে নিল নির্দল এবং কংগ্রেস প্রার্থী। এদিকে জয়ের উল্লাসে এলাকার মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা। প্রার্থীদের জয় প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদক তথা বাবিয়াছড়া বিধানসভার বিধায়ক জানান, বিজেপির উন্নয়নমূলক কাজের নিরিখেই মানুষ এই রায় দিয়েছে। বিরোধী জোটের নির্বাচনী লড়াই প্রসঙ্গে ভগবান বাবু বলেন, বিরোধীদের এই লড়াই শুধু জয়ের লড়াই নয়, এটা তাদের প্রতীকী লড়াই। তিনি বলেন, বিজেপি দল বিরোধী আসনে থাকাকালীন তাদের যে অবস্থা ছিল, বর্তমানে ত্রিপুরার বিরোধীদেরও একই অবস্থা বলে বিরোধীদের কটাক্ষ করে ভগবান দাস বলে। পাশাপাশি জয়ী প্রার্থীদের শুভেচ্ছাও জানান তিনি। যতগুলো পঞ্চায়েতে কমপ্লিট হয়েছে, সবকটা পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টির সকল প্রার্থীগণ জয়ী হয়েছেন। কংগ্রেস সিপিএম জোটের যেটা এই পঞ্চায়েত নির্বাচনের লড়াই, সেটা জয়ের লড়াই নয়, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। এই যে রেজাল্ট আসছে, প্রতীকী লড়াই। একবার আজকের কংগ্রেস সিপিএম এর এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আমার রাজনৈতিক জীবনের অনেক কিছু আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ আমি 1993 সাল থেকে ভারতীয় জনতা পার্টিতে, আর সেই দিন থেকেই কিন্তু প্রত্যেকটা নির্বাচনেই আমার একটা ভূমিকা থাকতো ভারতীয় জনতা পার্টির হয়ে। তো সেই দিন যে একটা আমার পরিস্থিতি ছিল, ঠিক আমি মাঝখানে সেটা ভুলে গিয়েছিলাম। আর বর্তমান পরিস্থিতি কংগ্রেস এবং সিপিএম এর যে অবস্থা, সেখান থেকে আমাকে অনেকটা ইতিহাস আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সেই দিনটা আমি দেখছি আজকে কংগ্রেস এবং সিপিএম এর। তো আমরা একসময় এমন একটা অবস্থা ছিল যে ঠিক আছে, চলো ব্যালট পেপারে আমাদের সিম্বলটা থাকবে, সেই ভাব উদ্দেশ্য নিয়ে বা সেই মনোভাব নিয়েই আমরা প্রার্থী দাঁড় করাতাম। আমি নিজেও প্রার্থী হয়েছি, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছি আমি, এই সিম্বলটা রক্ষা করার জন্য, যেটাকে বলে প্রতীকী লড়াই। তো আজকে এই কংগ্রেস সিপিএম জোট প্রার্থী হয়ে তারা প্রতীকী লড়াই লড়ছে। যাই হোক, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের সুবিধা রাখা হয়েছে। আমাদের তরফ থেকেও আমরা কোনো ধরনের কোনো নেই, আমরাও তাদেরকে আবেদন জানিয়েছি প্রার্থী দেওয়ার জন্য। প্রার্থী দিয়েছে, পোলিং এজেন্ট দিয়েছে, কাউন্টিং এজেন্টে রয়েছে, একদম 100% তাদের রয়েছে। কিন্তু তারপরেও তারা জিততে পারেনি, এখন পর্যন্ত একটি আসনে জিততে পারেনি। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় হচ্ছে। তো একটা বিষয় আমি বলবো এটাই, যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে স্লোগানটা এবং যে ব্যবস্থাটা রয়েছে, তাতে রাজ্যের গ্রামীণ এলাকার মানুষ মোদিজির পক্ষে রয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, নিঃসন্দেহে সেটা আমরা বলতে পারি। যার কারণেই এইভাবে বিপুল ভোটে আমাদের জয় হচ্ছে। আমরা তাদের সঙ্গেও আমরা সমস্ত ধরনের আমাদের শিষ্টাচার আমরা বজায় রেখে চলছি, কোনো অসুবিধা নেই। খুব শান্তিপূর্ণভাবেই নমিনেশন পর্ব থেকে শুরু করে আমাদের নির্বাচন এবং কাউন্টিং খুব সুন্দরভাবেই সেটা চলছে, এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা সহযোগিতা করে যাচ্ছি। এখন যারা জয়ী হয়েছে, বিশেষ করে তো আমাদের এই ব্লকে সবাই বিজেপির প্রার্থীরাই জয়ী হয়েছে। অন্যান্য ব্লকে বা অন্যান্য জায়গাতে যদি কোথাও বিরোধী পার্টিরা জয়ী হয়ে থাকে বা জয়ী হয়েছেন, আমি সবার উদ্দেশ্যেই বলবো, দেখুন আমাদের লক্ষ্য একটাই হচ্ছে জনগণের জন্য কাজ করা, গ্রামীণ উন্নয়নের জন্য আমাদের কাজ করা। তো সবাই যেন এই সমস্ত বিষয় মাথায় রেখে, গ্রামের উন্নয়নকে মাথায় রেখে
সবাই কাজ করে এবং সবাই যেন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে সেই আবেদন কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।